বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডির ফ্রি কোর্সের আজকে 11তম ক্লাস শুরু করছি। ক্লাস শুরুর পূর্বে কিছু কথা, এটা আমাদের হচ্ছে পরিপূর্ণ বলে একদম ফুল ফিল হচ্ছে একেবারে ফ্রি ক্লাস। আমরা প্রতি শুক্রবার রাত 9টা থেকে 12টা পর্যন্ত ফ্রি ক্লাস এবং সাপোর্ট দিয়ে থাকি। তার মধ্যে যে কেউ যে কোনো সমস্যা, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে কোনো সমস্যা নিয়ে আমাদের হেল্প নিতে পারবেন এবং প্রতি শুক্রবার নতুন নতুন ক্লাস করতে পারবেন। ক্লাস লিংক আমাদের ফেসবুক গ্রুপ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বাই দেলোয়ার সরকার, এই গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপটাতে লিংক দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপে লিংক পাবেন। এই গ্রুপে জয়েন হলে এখান থেকে লিংক পাবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বাই দেলোয়ার সরকার নামে, ওখান থেকে লিংক পাবেন। আমার পার্সোনাল প্রোফাইল থেকে লিংক পাবেন এবং প্রত্যেকটা ভিডিও আমাদের ক্লাস শেষে আমাদের এই চ্যানেল ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডি, এই চ্যানেলে আমাদের প্রত্যেকটা ফ্রি কোর্সের ভিডিও দেওয়া হয়। আমাদের এর আগে পর্যন্ত ফ্রি কোর্স এই যে 10 নম্বর ক্লাস গেছে, এখন 11 নম্বর ক্লাস। প্রত্যেকটা ফ্রি কোর্সের ভিডিও দেওয়া হয়, পাশাপাশি পেড কোর্সের কিছু কিছু ভিডিও এখানে আপলোড হয় এবং অন্যান্য টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যে কোনো সময় আপনি যদি ঢুকেন এই লিঙ্কটা পেয়ে যাবেন। এবং শুধুমাত্র এটা কিন্তু একেবারে পার্মানেন্ট লিঙ্ক, প্রতি শুক্রবার লিঙ্ক নেওয়ার দরকার নাই। যারা একবারে লিঙ্ক নিয়ে রাখবেন, এটা হচ্ছে একেবারে ফ্রি কোর্সের পার্মানেন্ট লিঙ্ক। এটা ওপেন হবে প্রতি শুক্রবার রাত 8টা 45 মিনিটে। এই লিঙ্কে ঢুকতে পারবেন এবং 9টা আমাদের ক্লাস শুরু করার প্ল্যান থাকে, এখান থেকে পরিপূর্ণভাবে ক্লাস শুরু করতে পারবেন। এই লিঙ্কটাই মানে কপি করে জাস্ট প্রতি শুক্রবারে দেওয়া হয়। নতুন নতুন অনেক স্টুডেন্ট আছে, অনেকে হারায় যায়, অনেকে থাকে না। আবার যারা আপনারা রেজিস্ট্রেশন করছিলেন তাদের তো ইমেইলে দেওয়া হয়েছে। তো ক্লাস শুরুর আগে বলবো যে আপনারা পেইড কোর্স করার অনেকের সামর্থ্য থাকে না, তাদের জন্য আমি ফ্রি কোর্স করছি। আমি মূলত পেশাদার কোনো আপনার ট্রেইনার না, যে অরিজিনাল আমার পেশাটা ট্রেইনার পেশা না। আমার পেশা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি, এটাই হচ্ছে আমার পেশা। আর শখ করে আপনাদের অনেকে হেল্প চান, অনেকে সাহায্য চান, যেহেতু ফ্রিল্যান্সিং করি অনেকের সাথে পরিচিত আছে। এই চিন্তা ভাবনা থেকে সবার যাতে হেল্প হয় এই জন্য আমি মূলত কোর্স করাই। আমার পেইড কোর্স আছে, পেইড কোর্সে আমি 20 জন স্টুডেন্ট নেই, এই মাসে 20 জন স্টুডেন্ট নেব, অনলি 20 জন। কারণ আমি বলছিলাম 6 মাসের কোর্স করাবো অনেক স্টুডেন্ট। কারণ আমি যদি 100 জন স্টুডেন্ট নেই সেখানে সবাইকে সাপোর্ট দেওয়া আমার পরিপূর্ণভাবে সম্ভব হয় না। কারো দেখবেন কারো সাপোর্ট 1 ঘন্টা লাগে, কারো 5 মিনিট লাগে। এই জন্য সবাইকে যাতে সময় দিতে পারি সেজন্য আমি আমার ফ্রিল্যান্সিং আছে, আমার কাজ আছে, এগুলোর বাইরে যতটুকু সময় পাই আপনাদের জন্য দেই। তো আপনারা চেষ্টা করবেন, বর্তমান যে ভর্তি বাণিজ্য আর যে মানুষের ধোঁকাবাজি, সারা বাংলাদেশে এত পরিমাণে কোচিং সেন্টার হয়েছে যে এফিলিয়েট করে কেউ ভর্তি করায়, কেউ ভর্তি করে টাকা নেয়, টাকা নেওয়ার পর তারপরে ব্ল্যাক লিস্টে পাঠায় দেয়। এজন্য এই থিওরি থেকে বাঁচানোর জন্য আপনাদের যদি ভালো লাগে, আমার ক্লাসগুলা যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে সবাইকে যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী সবাইকে এই গ্রুপে, ফেসবুক গ্রুপ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বাই দেলোয়ার সরকার, এই গ্রুপে জয়েন করাবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও তাদেরকে দেখানোর চেষ্টা করবেন। এবং এই ভিডিও দেখে যে কোনো হেল্প লাগবে আমার ইনবক্সে নক করবেন অথবা প্রতি শুক্রবার রাত 9টায় আসবেন। তো আজকে আমি ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ট্রাফিক ক্যাম্পেইন সেটআপ, ফেসবুক অ্যাডস এর ট্রাফিক ক্যাম্পেইন সেটআপ। তো আপনারা হয়তো অনেকে ক্লাস করছেন। তো ক্যাম্পেইন সেটআপের আগে মূলত কোথায় কোথায় যেতে হবে ক্যাম্পেইন সেটআপ করার জন্য, কেউ একজন বলেন তো। ক্রিয়েটে যেতে হবে। বিজনেস ডট বিজনেস ম্যানেজার স্যার। আগে বিজনেস ম্যানেজারে ঢুকতে হবে। আমরা যেহেতু ডিফল্ট
অ্যাড অ্যাকাউন্ট বা ডিফল্ট বুস্টিং এগুলা দেখাইনি, ডিফল্ট বিজনেস ম্যানেজার দেখাইনি। আমরা আলাদাভাবে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি যেখান থেকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করা যায়, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট সেখান থেকে ম্যানেজ করা যায়, বায়ারের নিতে পারবেন, নিজের করতে পারবেন, অন্যান্য বিজনেসের করতে পারবেন একটা আপনার বিজনেস ম্যানেজার হলে। এখানে ঢোকার জন্য business.facebook.com দিয়ে সার্চ করলে আমরা সেখানে ঢুকবো। আমাদেরকে বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে আসলো। এখান থেকে অ্যাড সেট আপ করার জন্য কোথায় যেতে হবে একজন বলেন তো? অ্যাডস ম্যানেজার স্যার। জি রাইট, এই যে অ্যাডস ম্যানেজার অপশন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাড সেক্টরের অপশন দেখাবে। এই বিজনেস ম্যানেজারের সুবিধা হলো আপনি যদি ক্যাম্পেইন লঞ্চ করান এবং এটা যদি ভেরিফাইড হয়, ক্যাম্পেইন লঞ্চ করাইতে করাইতে এক সময় দেখবেন যে সর্বোচ্চ আপনি 25টা অ্যাড অ্যাকাউন্ট পাবেন একটা বিজনেস ম্যানেজার আন্ডারে। 25টা অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। এটা একটা সুবিধা। আমার এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে 25টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ডিফল্টে যদি কেউ করে একটা বিজনেস, একটা ফেসবুক দিয়ে একটা অ্যাড অ্যাকাউন্টই হয়, কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেখান থেকে আলাদা করলে সেখানে আপনি এরকম অ্যাক্সেস পাবেন, সুবিধা পাবেন। তো এটা করার জন্য কি করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করা হয়। এই যে বিজনেসম্যান, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বিজনেস ম্যানেজার ক্রিয়েট, তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার টুলস, তারপরে ফেসবুক অ্যাডস অবজেক্টিভ, তারপরে ট্রাফিক ক্যাম্পেইন। এই কয়টা ভিডিও দেখতে হবে, তাইলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন, একবারে পরিপূর্ণ, আপনার একদম পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাড রান করাইতে হয়, কিভাবে মূলত আপনার আপনার কোনো কার্ড ছাড়া, কোনো মাস্টার কার্ড, ভিসা কার্ড ছাড়া বাইরের কাজ কিভাবে করবেন, তার অ্যাক্সেস কিভাবে নেবেন, এই ভিডিওটা যদি দেখেন পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা আজকে ক্যাম্পেইন লঞ্চ করাবো। গত ক্লাসে মেবি ট্রাফিক ক্যাম্পেইন সেটআপ দেখাইছিলাম। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করি অ্যাড ক্যাম্পেইন সেটআপের জন্য, যে ক্রিয়েট, বিজনেস ম্যানেজারে আসলাম, আসার পরে অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের অবজেক্টিভ দিচ্ছে কি অ্যাড রান করবেন সেটাই। আমরা ট্রাফিক ক্যাম্পেইন দেখলাম। এরপরে হচ্ছে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টে ক্লিক করি, ক্লিক করার নিচে 3টে অপশন শো করাচ্ছে, ইভেন্ট রেসপন্স, পেজ লাইক, আর পোস্ট এঙ্গেজমেন্ট। আমরা যে মূলত অনেকে বুস্টিং এর ক্লাসগুলো দেখায়, বুস্টিং এর অসংখ্য, ওগুলা হচ্ছে, বুস্টিংটা হচ্ছে আপনি যদি সরাসরি ফেসবুক পেজ থেকে যান, ওইখানে বুস্ট নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে আপনি ক্যাম্পেইন লঞ্চ করাইতে পারেন। বুস্ট, ওইটাকে বলে বুস্ট। ওটা হচ্ছে পেজ লাইকের জন্য করে, পোস্ট এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য করে। কিন্তু আপনি যদি এইখান থেকে ফেসবুকের আপনার বিজনেস পেজের কোনো পোস্টের এঙ্গেজমেন্ট নিয়ে আসতে চান অথবা পেজ লাইক নিয়ে আসতে চান, তাহলে আপনাকে এখানে সেট আপ করতে হবে, সিলেক্ট করতে হবে এঙ্গেজমেন্ট, আর নিচে আসতে হবে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট অথবা পেজ লাইক, যে কোনো একটা দিলেই হবে। তো পোস্ট এঙ্গেজমেন্ট অথবা পেজ লাইক, পেজ লাইক দিলাম, এই কাজটা অনেক বেশি পাওয়া যায় পেজ লাইকের জন্য। ফেসবুকে পেজ লাইক চাই 10,000, 20,000, 50,000 অর্গানিক, তখন আপনার এভাবে শো করবে। আমরা পেজ লাইক ক্যাম্পেইন সেট আপ দেখবো আজকে। পেজ লাইক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন নেম ইওর ক্যাম্পেইন অপশনাল, এখান থেকে আপনি এরো চিহ্নটা যদি ক্লিক করি আরো মাল্টিপল অপশন দিচ্ছে। আমি আগে বলছিলাম যে ক্যাম্পেইনের 3টা ভাগ থাকে, ক্যাম্পেইনের মাঝে 3টা স্টেপ থাকে। 1 নম্বর স্টেপ হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে অ্যাড সেট, তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে অ্যাড। এই 3টা স্টেপ থাকে ক্যাম্পেইনের মধ্যে। 3টার 3 রকম নাম হতে পারে। একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি একাধিক এখানে অ্যাড সেট বানাইতে পারেন, একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড সেট এখানে বানাইতে পারেন এই ক্যাম্পেইনের আন্ডারে, এবং একটা অ্যাড সেটের আন্ডারে আপনি একাধিক অ্যাড বানাইতে পারেন, কিন্তু ক্যাম্পেইন হবে একটা। এই সিস্টেম আছে, এটাও আমি দেখাবো সামনে। এমডি কাশফি ভাই হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? না স্যার, কিছু বলেন। ঠিক আছে। তো আমরা একটু নাম দিলাম,
এরপরে কন্টিনিউ দিয়ে আমাদের ক্যাম্পেইন সেটআপ শুরু হয়ে গেল। এই যে দেখেন তিনটা স্টেপ এখানে আমাদের শো করাচ্ছে, তিনটা স্টেপ পার হইলে আমরা অ্যাডটা পাবলিশ করতে পারবো, লঞ্চ করতে পারবো। প্রথমে আমরা কি দিছি, এই যে ক্যাম্পেইনের নাম। এরপরে স্পেশাল ক্যাটাগরি সম্পর্কে এর আগেও বলছিলাম যে স্পেশাল ক্যাটাগরির মধ্যে অনেক কিছু আছে। স্পেশাল ক্যাটাগরি সাধারণত কিছু ক্যাটাগরি আছে যেগুলোর আপনি প্রয়োজন হবে, তাছাড়া অন্য কিছু প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবে পেজ লাইক ক্যাম্পেইনের জন্য প্রয়োজন হয় না। তবে যদি আপনার পেজটা কোনো লোন বিষয়ে হয়, কোনো ফিনান্সিয়াল কোনো বিষয়ে হয়, মনে করেন কোনো ব্যাংকিং এর কোনো লোন দিবে, অথবা আপনার কোনো পাসপোর্ট ভিসা এগুলা কার্ড দিচ্ছে, অথবা আপনার কোনো নিউজ পোর্টালের জন্য নিউজ পেপার বা নিউজ টেলিকাস্ট করেন, এই ধরনের কোনো কিছু করেন ভেরিফাইড, এই সমস্ত তার মেডিসিন বিষয়, ড্রাগস ইত্যাদি ইত্যাদি বিষয়ে যদি কোনো পেজ থাকে, সেই পেজ যদি আপনি ক্যাম্পেইন লঞ্চ করাতে চান তাহলে স্পেশাল ক্যাটাগরি লাগবে। তাছাড়া অন্য কোনো ক্যাম্পেইনের জন্য স্পেশাল ক্যাটাগরি লাগে না। বা ইনটাইক অকেশন এটা থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের সিলেক্ট করছি ফেসবুক পেজ লাইক, আমরা পেজ লাইক চাই, এবি টেস্টিং লাগবে না। ক্যাম্পেইন বাজেটটা আমরা পরে দিব, এখানেও দিতে পারি, কোনো ফ্যাক্ট না, পরেও দিতে পারি, আমরা পরে দিব। এরপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে দেওয়ার পর আমাদের দেখেন অ্যাড সেটের মধ্যে নিয়ে আসলো দ্বিতীয় স্টেপ। প্রথমে বলতেছে অ্যাড সেটের নাম। নাম কি দিব, এখানে আগে একটা নাম দিছি, এটা চেঞ্জ করি, অ্যাড সেট দিলাম। দেওয়ার পর নিচের দিকে আসে, দেখেন এখানে কি বলছে, ফেসবুক পেজ, কোন পেজের আন্ডারে, কোন পেজের জন্য আপনার লাইকটা লাগবে, কোন পেজের আন্ডারে আপনি ক্যাম্পেইনটা লঞ্চ করাবেন। এই পেজের এখানে যদি একাধিক আপনার পেজ থাকে, আরো চিহ্নতে ক্লিক করবেন, সব পেজগুলো শো করাবে, আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। অপটিমাইজেশন ফর ডেলিভারি, অবশ্যই আমাদের পেজ লাইক, এর বিকল্প কিছু নাই। কস্ট কন্ট্রোল, এটা প্রয়োজন নাই। এরপরে হচ্ছে ডেইলি বাজেট। বাজেট দুই রকমের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি, ডেইলি বাজেট বলতে ফেসবুককে বলে দিলেন প্রতিদিন $5 বেশি খরচ করতে পারবেন না, এটা হচ্ছে $5 খরচ হবে। আর যদি লাইফ টাইম বাজেট দেন, মনে করেন আপনি 7 দিনের জন্য ক্যাম্পেইনটা লঞ্চ করাবেন, 7 দিন, 7 দিনে আপনি $535 দিলেন, বা 3 5 $15 দিলেন, 3 7 $21 দিলেন, 7 দিনের জন্য $21, তাহলে একদিনের জন্য $3। যদি আপনি লাইফ টাইম বাজেট দেন $21, এই $21 কোনোদিন ইচ্ছা করলে ফেসবুক একদিনে $10 খরচ করে নিবে, আবার ইচ্ছা করলে আপনার একদিন $1 খরচ করবে, আর একদিন $20 খরচ করবে, এভাবে করতে পারে। এটা হচ্ছে ফেসবুকের উপর ছেড়ে দিলেন, তোমার সময় মতো এটা খরচ করো। কিন্তু ডেইলি বাজেট দিলে হবে কি, মনে করেন একদিনে $3 দিলেন, $3 উপর ফেসবুক আর কাটবে না। $3, $3 দেওয়ার পর ফেসবুক আর এই ডলারটা কাটবে না। একদিনে সারাদিনে 24 ঘন্টার ভিতর আপনার এই $3 তারা ফিক্সড করে নিবে, $3 তারা আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করাবে। এরপরে নিচের দিকে আসি, কাছে স্টার্ট ডেট, ইন ডেট। স্টার্ট ডেট কোনটা, যখন আপনি ক্যাম্পেইনটা ছাড়বেন, যখন থেকে, সেটা হচ্ছে বর্তমান আমরা ক্যাম্পেইনটা যখন শুরু করি তখন বাংলাদেশ টাইম ছিল, এই যে ঢাকা টাইম বলতেছে 9:32 PM। ক্যাম্পেইনটা একটা সেট আপ করার আগে এইটুকু চিন্তা রাখে টাইমটা সেট আপ করবেন যে আপনারা যখন ক্যাম্পেইনটা সেট আপ করতেছেন, আপনার তো টার্গেট আছে এই ক্যাম্পেইনটা সেট আপ করতে 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টার মতো সময় লাগবে। এই সময়টা আপনি হাতে রাখবেন, রেখে তারপরের সময় দিবেন। কারণ এখানে পাস্ট ডেট দিয়ে, পাস্ট টাইম দিয়ে ক্যাম্পেইন লঞ্চ এখানে আপনার এই যে রেড সিগন্যাল দিবে। আর ক্যাম্পেইন ছাড়ার পরে দেখবেন যে 2 4 5 ঘন্টা আবার রিভিউতে থাকে। এই জন্য আপনি যদি সামনে আগামী মানে একটু বেশি করে সময় নেন ক্যাম্পেইনটা স্টার্ট করার, তাহলে ঠিক ওই সময় আপনার ক্যাম্পেইনটা লঞ্চ হবে, তখন থেকে টাকা কাটা শুরু হবে, সময়টা পাচ্ছে বেশি। তো 31শে ডিসেম্বর আমি 1 জানুয়ারি দেই, জানুয়ারি 12টা AM। এই স্টার্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 12টা AM। এরপর হচ্ছে ইন্ট।
স্টার্ট ডেট ইন ডেট অপশনাল। অপশনাল কেন বলতেছে? যে আপনি চাইলে এটা অনগোয়িং করতে পারেন অপশনালি, যেখানে কোনো শেষ হবে না। আপনার কার্ডে টাকা যতদিন আছে ক্যাম্পেইন ততদিন চলবে। এরকম যদি হয় তাহলে আপনি এখানে ইন ডেট দেওয়ার দরকার নেই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ইন ডেটের প্রয়োজন হয় যে ক্যাম্পেইনটা কবে শেষ হবে মূলত। কারণ আপনি ক্যাম্পেইন লঞ্চ করাইছেন, আপনার মনে নাই, তখন কি হবে? মনে না থাকলে আপনার কার্ডে টাকা কাটতেই থাকবে, ক্যাম্পেইন আপনার লঞ্চ হতে থাকবে। এজন্য ক্যাম্পেইনের ডেটটা সেট আপ করবেন। মনে করেন ডেইলি বাজেট পহেলা জানুয়ারি 7 দিন, আমরা 7 দিনের জন্য ক্যাম্পেইনটা লঞ্চ করাবো, তাহলে হচ্ছে 7 জানুয়ারি, 7 দিনের জন্য। এখানে দেখেন সাজেস্ট করতেছে, কিন্তু ডান পাশে সাজেস্ট করতেছে আমাদের ডেইলি $3 প্রতিদিন আমরা পেতে পারি 72 থেকে 207টা পেজ লাইক ডেইলি। এই বাজেটে বাংলাদেশ আমাদের যা যে অবস্থায় আছে এই অবস্থায়। And এটা আরো ভেরি করে, আরো অডিয়েন্স সেটআপের উপর ভিত্তি করে, তারপরে আপনার আরো অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে। এরপরে আমরা সেট আপ করলাম কি টাইম। টাইমের পরে নিচের দিকে আসি, অডিয়েন্স। অডিয়েন্স একটা ক্যাম্পেইন তার রেজাল্ট ডিপেন্ড করে মূলত, একটা হচ্ছে আপনার অ্যাড কপি বা অ্যাড এর উপর। এই যে অ্যাড কপি 3 নম্বর অপশনটা, এটাকে বলা হয় অ্যাড কপি, আর একটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটের অডিয়েন্স, এই দুইটার উপর আপনার ডিপেন্ড করে যে ক্যাম্পেইনটার রেজাল্টটা কেমন হবে। এই ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হবে এটার উপর ডিপেন্ড করে। অডিয়েন্স এখানে হচ্ছে প্রথমে দিচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স কোনটা? এখানে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স ক্লিক করি, আমার এই কাস্টম অডিয়েন্সটা এখান থেকে লিখে লিখে আনতে পারবো না। এটা হবে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের মধ্যে। ওইখানে আপনার একটা ডাটা আছে ফেসবুক ইভেন্টের। ফেসবুকে আপনার অ্যাডে কতজন আসলো আর অ্যাডে কতজন শো করলো, টোটাল ফেসবুকে একটা ডাটা আছে আপনার, যে ফেসবুকে কতজন ভিজিট করছে, আপনার পেজে কতজন লাইক দিছে, কতজন কমেন্ট করছে, কতজন পোস্টে কমেন্ট করছে, কতজন কমেন্ট করে নাই জাস্ট দেখছে, আর ভিডিওতে ভিউ হয়েছে কতজন, অথবা অ্যাড লঞ্চ করেছিলেন আগে, এই অ্যাডে কে কে আসছিল, কতজন মানুষ আসছিল, টোটালি একটা ডাটা ফেসবুকের কাছে থাকে। সেই ডাটাটা নিয়ে বিজনেস ম্যানেজার থেকে করে অডিয়েন্স ক্রিয়েট করে সেই অডিয়েন্সটা আমি যেখানে ক্রিয়েট করছি কিছু আগের অডিয়েন্স, এখানে দেখেন অ্যাড এঙ্গেজ। একটা অ্যাড লঞ্চ করাইছিলাম, সেই অ্যাডে আপনার লোকজন এঙ্গেজ হয়েছিল 3,400 জন মানুষ, প্রায় 2,900 থেকে 3,400। একটা অডিয়েন্স এখানে পাইছি। তারপর পেজ ভিজিটর এটা নাই, তারপরে এখানে আপনার পেজের এঙ্গেজমেন্ট ছিল 3,800, এরকম হয়েছে। এরকম একটা আমি অডিয়েন্স এখানে পাইছি। এগুলা ক্রিয়েট করা দেখাবো আমি, অডিয়েন্স রিসার্চের ক্লাস নিব সেখানে দেখাবো। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স এখান থেকে হবে না, এটা হচ্ছে আপনার পেজ বা ওয়েবসাইট বা যে কোনো জায়গায় আপনার যেটাতে আপনি শপিফাই বলেন যেটাতে বলেন, যেখানে আপনার বিজনেসটা, ওইখানে কতজন মানুষ ভিজিট করছে এটা পিক্সেল। যদি ওয়েবসাইট হয় ওয়েবসাইটে পিক্সেল সেটআপ থাকবে, সেই পিক্সেলে আপনার টোটাল ডাটাটা ওইখানে থাকবে। সেই ডাটাটা থেকে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন। কাস্টমাইজ মানেই তো মানেই তো হচ্ছে আপনার ভেঙে চুরে নতুন ভাবে তৈরি করা। সেসব মানুষের মাঝখান থেকে কিছু মানুষকে নিয়ে আপনি একটা অডিয়েন্স বানাইলেন, যে এদের কাছে আবার ক্যাম্পেইনটা লঞ্চ করাবো। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। এখানে কাস্টম অডিয়েন্সের প্রয়োজন নাই পেজ লাইকের ক্ষেত্রে, কারণ পেজ লাইকের ক্ষেত্রে নতুন মানুষদের টার্গেট করতে হবে। আর হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। পূর্বে যদি কোনো অডিয়েন্স থাকে আপনার, যে আগে কোনো ক্যাম্পেইন লঞ্চ করাইছেন সেই অডিয়েন্সটা সেভ করে রাখছেন, কি কি অডিয়েন্স সিলেক্ট করছিলেন, সেই অডিয়েন্সটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। এরপরে নিচের দিকে আসি, এখানে বলছে লোকেশন। লোকেশনে এখানে অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব, কাদের কাছে আপনার ক্যাম্পেইনটা লঞ্চ হবে, কাদের কাছে ক্যাম্পেইনটা শো করবে ফেসবুক। প্রথম হচ্ছে পিপল লিভিং ইন রিসেন্টলি ইন দিস লোকেশন। যে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষের কাছে আপনার ক্যাম্পেইনটা যাবে যারা আপনার টার্গেটেড লোকেশনের মধ্যে বসবাস করে, অথবা খুব কিছুদিন আগেই আপনার টার্গেটেড লোকেশনের মধ্যে আসছে।
আর একটা হচ্ছে লিভিং ইন দিস লোকেশন, শুধুমাত্র এই লোকেশনে বসবাস করে এমন মানুষ। এরপর হচ্ছে পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, খুব কাছাকাছি। এগুলো অন্যান্য ইয়ার ক্ষেত্রে প্রয়োজন হয়, ক্যাম্পেইনের ক্ষেত্রে। তবে পেজ লাইকের ক্ষেত্রে আপনারা এই যে পিপল লিভ ইন দিস লোকেশন এটা সিলেক্ট করবেন। কারণ কি, পেজ লাইক মানুষ কি জন্য নেয়? তার পেজটা যাতে করে গ্রো হয় ওই এরিয়ার মধ্যে। মনে করেন সারা বাংলাদেশের মধ্যে আপনার পেজ লাইক ক্যাম্পেইন সার্ভেন। এখন এই বাংলাদেশে যদি আপনি লিভ ইন রিসেন্টলি ইন দিস লোকেশন এটা সিলেক্ট করেন, তখন হবে যে মনে করেন বাইরে থেকে কিছু টুরিস্ট আসছে, তাদের কাছে ক্যাম্পেইনটা শো করাবে, কিন্তু তারা তো বাংলা ভাষী না। এবং আপনি যদি কোনো বিজনেস হয়ে থাকে, তো আপনার বিজনেসের প্রোডাক্ট তো তারা নিবে না, কারণ তারা বাংলাদেশ থেকে চলে যাবে। এই জন্য লিভ ইন দিস লোকেশন এটা সিলেক্ট করবেন। করার পরে বাংলাদেশ, আমার ক্যাম্পেইন, আমি যেটা ক্যাম্পেইন দেখাবো সেটা বাংলাদেশের মধ্যে। আপনি পৃথিবীর যে কোনো জায়গার লোকেশন কিভাবে পাবেন? এই যে সার্চ লোকেশন, সার্চ লোকেশনে ক্লিক করে আমাদের আপাতত বাংলাদেশ আছে। আমরা যদি মনে করি কলকাতা, কলকাতা, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, শুধুমাত্র কলকাতা সিটিটাকে টার্গেট করবো আমরা। টার্গেট করার পর এখানে বলতেছে আবার দেখেন যে 25 মাইল প্লাস, মানে চারদিকে, কলকাতার চারদিকে 25 মাইল এরিয়া। এখানে আপনি বাড়াই দিতে পারেন 50 মাইল পর্যন্ত, 10 মাইল থেকে 50 মাইল পর্যন্ত আপনি লোকেশন ইয়ারা চারপাশে সিলেক্ট করতে পারেন। কিন্তু আমি যখন, আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র কলকাতা শহরে, সিটিতে, কিন্তু 50 মাইল চারদিকে দেওয়ার কারণে বাংলাদেশে ঢুকে গেছে, দেখছেন? বাংলাদেশে অনেক এরিয়া নিছে, অন্যান্য আপনার স্টেটে অন্যান্য জেলাগুলোতে, ডিস্ট্রিক্টে আপনার এর লোকেশন নিছে। শুধুমাত্র আপনার সিটিটাকে টার্গেট করার জন্য কি করতে হবে? এয়ারো চিহ্নে যদি আবার ক্লিক করি, উপরে দেওয়া আছে একটা কারেন্ট সিটি অনলি, এটাতে সিলেক্ট করলে শুধুমাত্র এই সিটির মধ্যেই ক্যাম্পেইনটা লঞ্চ হবে। আবার যদি চাই না এদিকে এদিকে যাবে, কিন্তু আমার ক্যাম্পেইনটা যাবে না কোথায়? শিলিগুড়িতে, শিলিগুড়ি, শিলিগুড়িতে আমার ক্যাম্পেইনটা যাবে না। তখন আমি কি করব? শিলিগুড়ি সিটি সিলেক্ট করলাম, এই শিলিগুড়ি সিটির মধ্যে এখানে ক্যাম্পেইনটা যাবে না। তখন এটা এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে এক্সক্লুড, এক্সক্লুড অপশন, এক্সক্লুডে যখন ক্লিক করব তখন দেখবেন যে এই এরিয়ার মধ্যে যাবে না। এগুলো আগে আপনাদের দেখাইছি, আরেকবার জাস্ট রিভিশন দিচ্ছি। আবার ড্রপ পিন দিয়ে, যে ড্রপ পিন এখানে সিলেক্ট করতে পারেন, ড্রপ পিন ধরে ধরে নিয়ে, এই যে ড্রপ পিন এখানে ক্লিক করে ধরে নিয়ে যে কোনো লোকেশনের যে পার্টনার উপর ছেড়ে দিলাম, পার্টনারে চলে গেল। এইভাবে আমাদের লোকেশন সিলেক্ট করতে পারি। বাংলাদেশটাই থাক, বাংলাদেশ দেখাচ্ছি আমি। এখানে যত আপনি লোকেশন সিলেক্ট করবেন, যত কমাবেন বাড়াবেন, তখন আমাদের অডিয়েন্স গুলো কমবে বাড়বে। 4,27,00,000 অডিয়েন্স আমাদের কাছে আছে এখন। আমরা দেখব আমার পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। মূলত ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং কারা করে? সর্বনিম্ন তো 80 ইয়ার্স এর নিচে যাবে না, ক্যাম্পেইন লঞ্চ হয় না। আমরা যদি ঊর্ধ্বে ধরি, টার্গেট করতে পারি 35, 40 প্লাস মানুষ খুবই এটার সাথে এঙ্গেজড, খুব কম এঙ্গেজ। আমরা 35 পর্যন্ত টার্গেট করতে পারি, 35 দিলাম। এখন দেখেন এখানে ছিল কত, 4,72,00,000, এখানে হলো 3,65,00,000 চলে আসবে। 3,45,00,000 চলে আসলো। এটা হচ্ছে অডিয়েন্স। এখন 3,45,00,000 টোটাল বাংলাদেশের মধ্যে ইউনিক ফেসবুক ইউজার আছে। সম্ভাব্য এই লোকগুলোর কাছে আপনার ক্যাম্পেইনটা পৌঁছাইতে পারে। এটা হচ্ছে 18 to 35 ইয়ার্স এর মধ্যে এর যাদের। জেন্ডার, জেন্ডার আমরা দুইটাই রাখবো, নারী অথবা পুরুষ। এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং কি আছে? 3টে অপশন পাবো। ব্রাউজিং, ব্রাউজে 3টে অপশন পাবো। ডেমোগ্রাফিক, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক কি? যেটা হচ্ছে ফিক্সড। মনে করেন একজন মানুষ, মানুষের জীবনে একজন মানুষের বয়স
30 বছর বর্তমান, এটা হচ্ছে ফিক্সড, ঠিক, এটা হলো ডেমোগ্রাফি। একজন ম্যারিড, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে ডেমোগ্রাফিক। আবার একজন বিয়ের প্রতি ইন্টারেস্টেড, পাত্রী দেখে, পাত্রী চায়, এগুলো দিয়ে সার্চ করে, এটা হচ্ছে ইন্টারেস্টেড মধ্যে পড়বে। আবার একজন ম্যারিটের প্রতি ইন্টারেস্টেড। আবার বিহেভিয়ারটা কি? বিহেভিয়ার তার এগুলো পাবো যেগুলো মনে করেন চলমান, চলমান অনেকে ইউজ করতেছে। মনে করেন একজন, আপনি মোবাইলের ক্যাম্পেইন করবেন, মোবাইলের ক্যাম্পেইন করবেন, একজন মোবাইল ইউজ করে, আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেই রিলেটেড প্রোডাক্ট সে ইউজ করে, এটা হচ্ছে বিহেভিয়ার। তো আমরা ডেমোগ্রাফিকের ভিতর যাই, কি কি আছে আমাদের। পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড। তো আমরা সার্চ করি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার সার্চ করলাম। এখানে প্রথমে শো করাচ্ছে কি? এমপ্লয়ি, অর্থাৎ এটা হচ্ছে ডেমোগ্রাফিকের মধ্যে পড়ে। এই যে ডেমোগ্রাফিক, ওয়ার্ক, এমপ্লয়ি, ফ্রিল্যান্সার। আমরা টার্গেট করতে পারি ফ্রিল্যান্সারদের, যারা অলরেডি ফ্রিল্যান্সারে কাজ করে, ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সার দিয়ে আবার সার্চ করি। আবার ইন্টারেস্টেড, ফ্রিল্যান্সিং এর প্রতি কারা ইন্টারেস্টেড তারা আমাদের পেজে লাইক দিতে পারে, স্বাভাবিক, যেহেতু পেজ লাইক ক্যাম্পেইন করতেছি, এটা আমরা নিতে পারি। আবার কি, আমাদের পেজটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ডিজিটাল মার্কেটিং যদি আমরা সিলেক্ট করি, ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপর কারা ইন্টারেস্ট রাখে, এই সমস্ত মানুষ আমরা পেয়ে গেলাম। এখানে সিলেক্ট করার পর দেখেন ডান পাশে এসে আমাদের কত ছিল? 72 মিলিয়ন। সেখান থেকে আমাদের অডিয়েন্স নেমে এলো মাত্র অনলি 7 মিলিয়ন। যেখানে 4,70,72,00,000 ছিল, সেখানে মাত্র 70 লাখে চলে আসলো, 4 কোটি নাই। অর্থাৎ এই 4,70,00,000 মানুষ এটার প্রতি ইন্টারেস্টেড রাখে। এখন এইখান থেকে আমাদের এটা অডিয়েন্স রিসার্চের ব্যাপার। একটা অডিয়েন্স রিসার্চ করতে গেলে, পারফেক্টলি সেটা করতে গেলে কমপক্ষে 5-6 ঘন্টা আপনার চিন্তা করতে হবে, ভাবতে হবে, ধীরে ধীরে রিসার্চ করতে হবে। এটা অডিয়েন্স রিসার্চের ক্লাস আলাদা দিন নিব, সেদিন আমি পূর্ণাঙ্গ ভাবে দেখাবো। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর যারা ইন্টারেস্ট রাখে তাদেরকে আমি নিলাম। তারপর ফাইবার, ফাইবারের প্রতি কারা ইন্টারেস্টেড রাখে, এই যে ফাইবারের প্রতি, তাদের আমরা টার্গেট করতে পারি, করলাম। এটা হচ্ছে আমাদের জেনারেলি একটা অডিয়েন্স আমরা সিলেক্ট করলাম। আরো যদি ন্যারো করতে চান, মনে করেন এইখানে আপনি টার্গেট করলেন, আবার এক্সক্লুড করে দিতে পারেন। এক্সক্লুড কি? যে সবার কাছে পৌঁছাবে, কিছু মানুষের কাছে পৌঁছাবে না। কাদের কাছে পৌঁছাবে না? গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার কই গেল? ডিজাইনার, কারণ আমাদের কোর্স গুলো তারা করবে না, ডিজিটাল মার্কেটিং এর কোর্স তারা করবে না। গ্রাফিক্স ডিজাইনার যারা, গ্রাফিক্স ডিজাইনার এমপ্লয়ি, ডেমোগ্রাফিকে যায়, ওয়ার্ক, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি, ফিক্স, গ্রাফিক স্পেশালিস্ট, এসব মানুষ আমাদের এখানে, মনে করেন গ্রাফিক্স ডিজাইন যারা করে, এই সমস্ত মানুষ আমাদের এই মানে পেজে লাইকও না দিতে পারে, কারণ তারা ডিজিটাল মার্কেটের মধ্যে ইন্টারেস্টেড রাখে না। এই সমস্ত মানুষকে আমরা কি করব? এক্সক্লুড করে দেবো। এক্সক্লুড করার জন্য এক্সক্লুডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন সার্চ করি গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনার, এই সমস্ত মানুষকে আমরা এক্সক্লুড করে দিলাম, যারা আপনার পেজ লাইক তাদের যাদের শো না করে তাদের সামনে। এভাবে আমরা পারফেক্ট, একেবারে পারফেক্ট ক্যাম্পেইনটা সেট আপ করতে পারি, পারফেক্ট অডিয়েন্স সেট আপ করতে পারি এভাবে রিসার্চ করে। এটা হচ্ছে অর্গানিক্যালি আপনার ওই লিখে লিখে কিওয়ার্ড দিয়ে সার্চ করে। আপনার আগে পেজ দেখতে হবে, যে কোনো পেজের ক্যাম্পেইন যদি পেজ লাইক ক্যাম্পেইন করান,
লাইক পেজ লাইক ক্যাম্পেইন করানোর ক্ষেত্রে আপনাকে আগে পেজটা নিয়ে রিসার্চ করতে হবে যে এই পেজটা ভালোভাবে দেখতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা সার্ভিস দেখার পরে আপনাকে চিন্তা করতে হবে, সেখান থেকে অনেকগুলো কিওয়ার্ড বের করতে হবে যে এই পেজটা মূলত কারা লাইক দিতে পারে, এটা আগে মাথায় চিন্তা করতে হবে। চিন্তা করার পর ওই টার্গেটেড লোকেশনের মধ্যে কি ধরনের অডিয়েন্স আমি পাবো, এটা আপনাকে বাছাই করতে হবে। করার পরে তাদেরকে ধরে ধরে কিওয়ার্ড ধরে ধরে বিহেভিয়ার, ইন্টারেস্টেড, ডেমোগ্রাফিক এগুলো সিলেক্ট করে করে আপনার প্রত্যেকটা অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারেন। এবং ওই কিওয়ার্ড গুলা সার্চ দিলে, গুগলে সার্চ করবেন, বিভিন্ন সার্চ করবেন, বিভিন্ন টুলস আছে কিওয়ার্ড রিসার্চের টুলস, এই টুলস গুলা ইউজ করে আপনারা মানে অডিয়েন্স বের করতে পারেন। এরপর নিচের দিকে আসি আর একটু, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি? এখানে ল্যাঙ্গুয়েজ আপনারা কখনোই সিলেক্ট করবেন না অল ল্যাঙ্গুয়েজ। যদি বায়ার বলে দেয় যে আপনার পারফেক্টলি শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজে, একটা ভাষাভাষী মানুষের কাছে যাবে, বা একটা ভাষাভাষী আপনার যাদের প্রোফাইল আছে ওদের কাছে যাবে, তখন আপনারা এটা সিলেক্ট করবেন। ভাই যদি পার্সোনাল কাজের জন্য করি উম, তাহলে কি ল্যাঙ্গুয়েজ কি করতে হবে? ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ রাখবেন, কারণ ও প্রত্যেকটা দেশের মানুষই একাধিক ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ওই ঠিক আছে। এরিয়ার মধ্যে তো কারো বাংলায় আপনার থাকতে পারে প্রোফাইল, কারো ইংলিশে থাকতে পারে, কারো হুম, আরবিতে থাকতে পারে, কারো হিন্দিতে হুম, থাকতে পারে, এটাই স্বাভাবিক। এটাই এই স্বাভাবিক। জন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে ওই মানুষগুলোর কাছে আর পৌঁছাইলো না, অথচ আপনার টার্গেটেড ছিল তারা। ও অথচ তারা আপনার টার্গেটেড ছিল। যেমন ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, অল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। এরপরে আসি নিচের দিকে, কানেকশন। কানেকশনটা কি? এটা পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে কানেকশনের ক্ষেত্রে পেজ লাইক ক্যাম্পেইন এ দেখেন, পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে কানেকশনটা জরুরি। এজন্যই এখানে এরো চিহ্নতে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখাচ্ছে। কেন জরুরি বললাম? কানেকশনের প্রথমে বলতেছে পিপল হু কারেন্টলি লাইক অর ফলো ইওর পেজ। আপনি কাদের কাছে ক্যাম্পেইনটা লঞ্চ করাবেন? যারা আপনার পেজে বর্তমান লাইক অথবা ফলো করে আছে, ভুলবশত যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি একটা রেজাল্টও পাবেন না। কারণ যারা আপনার পেজে লাইক দিছে একবার, আর তারা আবার কিভাবে দিবে? এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এক্সক্লুড পিপল হু লাইক অর ফলো ইওর পেজ, অর্থাৎ সেই সমস্ত মানুষের আপনি এক্সক্লুড করে দিলেন যারা আপনার পেজে লাইক দিছে। তাদের কাছে তো ক্যাম্পেইন শো করানোর দরকার নাই, কারণ অলরেডি তারা লাইক দিছে। ওই সমস্ত মানুষের কাছে আপনার ক্যাম্পেইনটা যাবে না। এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর নিচের দিকে আসি। স্যার কানেকশন অপশনটা কি ট্রাফিকের ক্ষেত্রে আসে না, মানে এটা শুধু পেজ লাইকের ক্ষেত্রেই কানেকশনটা আসে? ওখানে কানেকশন আছে, দেখাইছি আমি ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে। না, ট্রাফিকের ক্যাম্পেইনের ক্ষেত্রে আহ, দেখতে হবে কানেকশনটা আছে। তারপরে অ্যাড পেজ। অ্যাড পেজ, আপনি যদি চান যে আপনি পেজ লাইক ক্যাম্পেইন করবেন, ধরে নিলাম কোথায় যাচ্ছে, এটা তো আমাদের এই পেজটা, অন্য একটা পেজ, এই পেজ। এই পেজ, এখানে মনে করেন আপনি চাচ্ছেন যে ওই সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছাক যারা আমার এই পেজটাকে লাইক করে, অথবা যে কারো একটা পেজ দিবেন, ওই পেজের লিঙ্কটা দিবেন যে এই পেজে যারা লাইক দিছে তাদের কাছে আপনার ক্যাম্পেইনটা লঞ্চ হবে, শো করাবে আপনার রিলেটেড। তখন আপনি এই পেজটা এখানে সিলেক্ট করেন। হচ্ছে না কেন? আসতেছে না। শশ শব্দ করতেছে একটা, মাউস মনে অন করা।
যাই হোক, আমরা এই অডিয়েন্সটা, এই যে দেখেন উপরে হয়ে গেল ইউজ সেভ অডিয়েন্স, এটা আমরা যদি এই অডিয়েন্সটা এখানে সেভ দেই, সেভ দিস অডিয়েন্স, তখন আমরা পরবর্তী কোনো ক্যাম্পেইনের জন্য যখন করব তখন আমরা এই যে ইউজ সেভ অডিয়েন্স এটা পাবো, এই যদি আমার এটা সেভ করা থাকে। এরপরে আসি প্লেসমেন্ট, আপনার ক্যাম্পেইনটা মূলত কোথায় কোথায় শো করাবে, লঞ্চ হবে। এটা হচ্ছে ফেসবুক কিছু অটোমেটিক দেয়, যদি অটোমেটিক সিলেক্ট করেন তো অটোমেটিক দিবে, ম্যানুয়াল সিলেক্ট যদি করি তাহলে নিচের দিকে আসি দেখি কোন কোন ডিভাইসে আপনার যেতে পারে, শুধুমাত্র ফেসবুকে যাবে, অন্য কোথাও না। টিকমার্ক দেওয়া আছে এক জায়গায়, আপনি অন্য কিছু সিলেক্ট করতে পারবেন না। ফেসবুকের মাত্র কয়েকটা জায়গায় যাবে, এটা হচ্ছে 3 জায়গায়, অনলি 3টা প্লেসে শো করাবে। এটা হচ্ছে আপনার অটোমেটিক। আপনি যদি এখানে চান যে আরো চেঞ্জ করে দিব যে এগুলা দেখলে আমার ক্যাম্পেইন লঞ্চ হবে না, এটা অটোমেটিক সিলেক্ট থাকাই ভালো। এরপরে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাড কপি। এই অ্যাড কপিটা অনেকটা ডিপেন্ড করে এই অ্যাড কপির উপর। স্যার ইনস্টাগ্রামে কি শো করবে না পেজ লাইকের ক্ষেত্রে? না, ট্রাফিকের ক্ষেত্রে তো শো করছিল, মানে শো করে কিন্তু। ট্রাফিকের ওটা বিভিন্ন ভেদে। ফেসবুকের পেজ লাইক দেখেন, এই যে ফেসবুক ফেসবুক ফেসবুক, আপনি যখন ইনস্টাগ্রামের পেজ লাইক নিয়ে আসবেন, ইনস্টাগ্রামের লাইক নিয়ে আসবেন, তখন ইনস্টাগ্রাম থেকে আপনার ক্যাম্পেইনটা লঞ্চ করাইতে হবে, ফেসবুক থেকে না। জি জি ইনস্টাগ্রামের বিজনেস পেজ, ওইখান থেকে আপনার ওটা সিলেক্ট করতে হবে, তখন অটোমেটিক ইনস্টাগ্রামে শো করাবে এখানে। জি। এটা হচ্ছে আমাদের অ্যাড কপি, এক্সপ্যান্ড করলাম, করার পর এটা হচ্ছে অ্যাডের ইন্টারফেস, এইভাবে মানুষের কাছে শো করাবে। এইটা যত আকর্ষণীয় করবেন তত সুন্দর হবে, তত মানুষ আপনার এই জিনিসটার উপর ভেরি করে আপনার ক্যাম্পেইনটা। এটা কি শো করাইছে, আমাদের অ্যাবাউট যেটা দেওয়া আছে পেজে ওইটাতে শো করাইছে। আপনি যদি চান যে এইখান থেকে এডিট মিডিয়া, ক্লিয়ার দিলাম। আপনি যদি চান অ্যাড মিডিয়া, নতুন ভাবে আপনি এখান থেকে একটা ইমেজ নিয়ে এসে ইমেজটা দিলাম, দেওয়ার পরে এই যে ইমেজ দিলাম, দেওয়ার পরে প্রাইমারি টেক্সট নিজের মতো করে লিখলাম, নতুন করে এইভাবে লিখে আপনি দিতে পারেন আলাদা আলাদা ভাবে। নতুন করে আপনি অন্য একটা ব্যানার বানাইলেন, আপনার পেজের যেটা ব্যানার ওই ব্যানার না, অন্য একটা ব্যানার বানাইলেন, সুন্দর করে বানাইলেন, বানানোর পরে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। এখানে প্রথমে কি বলতেছে, প্রথমে এটা পেজ, যে পেজের আন্ডারে লাইক ক্যাম্পেইন করাবেন সেটাই, এটা এখানে চেঞ্জেবল না, পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা চেঞ্জেবল না। এরপর হচ্ছে অ্যাড ক্রিয়েটের প্রাইমারি টেক্সট তো বুঝি, উপরেরটা, এই উপরের এই অপশনটা, এইটুক যত সুন্দর হবে এইটা পরে মানুষ ব্যানারটা পরে মূলত এই যে লাইক একটা বাটন থাকে, এই যে লাইক, এখানে ক্লিক করলেই আমরা লাইক চলে আসবে অটোমেটিক ফেসবুকে, এখানে ক্লিক করলে লাইক হয়ে যাবে, এখানে ক্লিক করলেই। প্রাইমারি টেক্সট দিলাম, প্রাইমারি টেক্সট, অবশ্যই প্রাইমারি টেক্সটটা হতে হবে আকর্ষণীয়, যাতে এক লাইন পরেই মানুষ আপনার পেজে লাইক দিয়ে দেয়। এমন কিছু লিখবেন ব্যানারে, এমন কিছু ফুটাই তুলতে হবে যাতে এক লাইন পরে আপনার পেজে লাইক দেয়। এরকম ভাবে করতে হবে। যে হকার আছে না, হকার যখন কোনো বক্তব্য দেয়, রাস্তার বিভিন্ন, ধরেন রাস্তার পাশে বসে, বাজারের মাঝে বসে, এই হকার গুলা অথবা মোটিভেশনাল বক্তাগুলা যারা মোটিভেটেড করার জন্য মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক সুন্দরভাবে বক্তব্য দেয়, ওই মানুষগুলা দেখবেন অল্প কথায় এত সুন্দর সুন্দর ডায়লগ দেয়, শুনতে ভালো লাগে। ঠিক এমন কিছু আপনার এখানে লিখতে হবে এইটা পেজের উপর, যাতে এইটুক পরেই মানুষ আপনার পেজে লাইক দিয়ে দেয়। এরপর নিচের দিকে আসি, এখানে আর কোনো কাজ নেই, পেজ লাইক হচ্ছে একদম সহজ বুস্টিং এর মতোই, জাস্ট এখানে ক্যাম্পেইন দিয়ে করলে অনেক বেশি রেজাল্ট আসে, অনেক বেশি রেজাল্ট আসে। এখন যদি আমরা আচ্ছা পাবলিশ ভাইয়া, দিই, টোটালি এটা পাবলিশ হয়ে যাবে। জি, এখন কোশ্চেন ভাইয়া করতে একটা কোশ্চেন করি, এখানে ওই যে পেজের যেইটা ডিসক্রিপশন বা ওইটা কি ক্লায়েন্ট দিবে নাকি নিজে তৈরি করে নিতে হবে? হ্যাঁ, এগুলা ক্লায়েন্টকে যদি ম্যানেজ করতে পারেন, অনেক ক্লায়েন্ট বুঝেই না যে কি যে হবে, আমি আসলে জানি না, আমার অভিজ্ঞতা নাই।
আবার অনেকে দেখবেন যে আপনার না, আমি তো ক্যাম্পেইন অনেক এরকম করছি যেগুলা টোটালি, যেগুলা বায়ার আগে লঞ্চ করাইছে, অভ্যাস আছে, নিজেরাও করায় এবং বায়ার আপনার এই যে সেলারদের দ্বারা করায়। তারা করে কি অনেক সময় আপনার টোটাল অডিয়েন্স কি কি হবে, ডেমোগ্রাফিক কি কি হবে, ইন্টারেস্ট কি কি হবে, এগুলাও তারা দিয়ে দেয়। অনেকে এগুলা দিয়ে দেয়, আবার অনেকে দিতে পারে না। অনেকে দিতে পারে না, আর অনেকে বুঝেও না আসলে কি দিতে হবে। এজন্য আপনার এটা ইয়া হতে হবে, এই ক্ষেত্রে আপনাকে এক্সপার্ট হতে হবে। আবার শুধুমাত্র অ্যাড কপি ডিজাইনের উপর কিন্তু অনেক গিগ আছে। ওরা কি করে, শুধুমাত্র এই ডিজাইনটা করে দেয়, এখানে লেখাটা দিবে আর আপনার ব্যানারটা বানাই দিবে। এটা হচ্ছে অ্যাড কপি ডিজাইন, এটা অনেকে করে দেয়। অনেক গিগ দেখবেন, আপনি অ্যাড কপি দিয়ে সার্চ করেন ফাইবারে, দেখবেন অসংখ্য গিগ আছে এরকম, ও প্রচুর কাজ আছে। কারণ এটার উপর তো অনেক কিছু ভ্যারি করে, অনেক কিছু ডিপেন্ড করে আপনার রেজাল্ট। তো আমাদের 4টা প্লেসমেন্টে আমাদের অ্যাড শো করাবে, পেজ লাইক ক্যাম্পেইন, আর এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা দেওয়া আছে। এই যে এখানে দেখেন গ্রিন বাটন একটা শো করাচ্ছে, ডিফল্ট ইভেন্ট সেট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। এটা হচ্ছে এই আপনার অ্যাক্টিভিটি, আপনার পেজে কারা কারা আসবে, এই অফলাইন ইভেন্টটা যদি আপনার ক্রিয়া থাকে, আপনার সেট করা থাকে পেজের মধ্যে, বিজনেস ম্যানেজারের মধ্যে, তাহলে আপনার প্রত্যেকটা সবকিছু ট্র্যাকিং করে নেবে ফেসবুক পেজ। তখন সেই ডাটাটা, এই ক্যাম্পেইন থেকে যতগুলো ডাটা আসবে, যারা এঙ্গেজ হবে, সবকিছু এই আপনার অফলাইন ইভেন্টের মধ্যে যাবে, এবং বিজনেস ম্যানেজারের মধ্যে থেকে অডিয়েন্স অপশনে গিয়ে আপনারা এই ইভেন্ট থেকে, ইভেন্ট ম্যানেজার থেকে আপনারা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এটা যদি গ্রিন বাটন শো করা যায় তাহলে এটা অ্যাক্টিভ। এখানে আবার পিক্সেল সেটআপ, অ্যাপ ওয়েবসাইটের ইভেন্টের ক্ষেত্রে পিক্সেল, এখানে পিক্সেল এটা শো করাবে, অ্যাপস এর ক্ষেত্রে অ্যাপ ইভেন্ট এরকম শো করাবে। তো কারো কোনো কোশ্চেন আছে আজকে? স্যার একটু প্রশ্ন ছিল স্যার, জি বলেন। একটা প্রশ্ন ছিল। আমি একটা বায়ারের কাজ করছিলাম, ওনাকে ফ্রান্সের একটা বায়ার, $5 একটা কাজ, $10 একটা কাজ করছিলাম, টুইটারে ফলোয়ার দিছিলাম। জি তো টুইটারের ফলোয়ার দিছিলাম, উনি বেশ হ্যাপি জি। কাজ জমা দেওয়ার পরে। তো উনি 1 সপ্তাহ পর আবার আমার নক দিছে, হুম দিয়ে বলতেছে আমার আহ, আহ, কি বলে টিকটকের ফলোয়ার লাগবে 1000, হুম। এবং সেটা হতে হবে মেডিকেল রিলেটেড ফলোয়ার। হুম। আমি আসলে এটা আজকে আপনার এটা দেখে মনে পড়লো যে এটা সম্ভব কিনা আদৌ। এখন আপনার এটা দেখে মনে হচ্ছে যে হয়তো বা এটা সম্ভব। এখন এ বিষয়ে আমাকে একটু বলেন তো, আমি কি দিতে পারতাম? জি, অবশ্যই পারবেন। এটা ক্লাস শেষ করি, আর কোনো কোশ্চেন আছে এই ক্লাস রিলেটেড? জি স্যার, জি আছে। একটু প্রশ্ন আছে। আহ, প্রশ্ন হলো যে স্যার, আমরা যেটা আমরা সর্বশেষ দেখলাম যে ইভেন্টস এর মধ্যে শো করবে আর কি, ওই জিনিসটা যদি স্যার আরেকটু বলতেন, মানে ইভেন্ট সর্বশেষ যে ম্যানেজার জি কোনো ওয়েবসাইটে ট্র্যাকিং করার ক্ষেত্রে আপনার কতজন আসতেছে, কতজন যাচ্ছে, জি এটা ট্র্যাকিং করার ক্ষেত্রে, করার জন্য পিক্সেলের প্রয়োজন হয়। পিক্সেল সম্পর্কে ধারণা আছে কিনা সবার? জি স্যার পিক্সেলের প্রয়োজন হয়। ঠিক ফেসবুকে অটোমেটিক একটা ইভেন্ট দেওয়া থাকে, এই অফলাইন ইভেন্ট একটা দেওয়া থাকে অটোমেটিক্যালি। একটা সফটওয়্যার থাকে আর কি, মানে শো হ্যাঁ, করার জন্য। অটোমেটিক্যালি ফেসবুক ট্র্যাকিং করে, এটা অটোমেটিক্যালি দেওয়া থাকে, আপনি চাইলেও দিবে না চাইলেও দিবে। না চাইলে দিবেন, হ্যাঁ। হ্যাঁ, এটা অটোমেটিক দেওয়া থাকে। আমি যখন এই যে এখানে যাব, আপনি যখন ফার্স্ট ক্যাম্পেইন লঞ্চ করাবেন, তখন এইখান থেকে এটা সেট আপ করে নিতে হবে। জাস্ট সেট আপ দিবেন, এই আপনার এটার সাথে পেজটা কানেক্ট হয়ে যাবে, জাস্ট, আর কোনো কাজ নাই। এর নতুন করে বানাইতে হবে না, কোনো কিছু করতে হবে না। এখানে যেমন সেট আপ অপশন দেওয়া আছে না, জি জি এখানেও আমার সেট আপ অপশন দেওয়া ছিল প্রথম ক্যাম্পেইনের, আমি যখন ক্যাম্পেইন সেট আপ করি, তখন এখানে সেট আপ অপশন দেওয়া ছিল, আমি জাস্ট সেট আপে ক্লিক করছি, সেট আপ হয়ে গেছে, জি ওটা স্যার। অটোমেটিক হয়ে যায়। জি স্যার, স্পেশাল ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যখন বাইরের কাজ করব, তখন আমি কিভাবে বুঝবো যে তার ইয়ের মধ্যে স্পেশাল ক্যাটাগরির কোন একটা সিলেক্ট করতে হবে? তার তো দেখলেই বলবেন, ওইখানে তো দেওয়া আছে, দেখলে বুঝবেন না? পলিটিক্যাল, আপনার ফিনান্সিয়াল, তারপরে আপনার রিয়েল এস্টেট, যেগুলো আর কি কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়, নিউজ, সরকারি জি লাইসেন্স লাগে, জি ড্রাগস, এগুলাই, এই কয়েকটাই, হাতে গোনা জি কয়েকটা। ওখানে স্পেশাল ক্যাটাগরি ক্লিক করেন, দেখবেন সুন্দরভাবে লেখা আছে।
জি জি বুঝতে পারছি। যখন ওই রিলেটেড ই কমার্স ওয়েবসাইট দিবে তখন আপনি স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। জি আচ্ছা ভাই, জি ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইন যেরকম সিস্টেম, টুইটার ইনস্টাগ্রাম কি একই রকম? ইনস্টাগ্রামে একই রকম, একটু ভেজাল আছে, জাস্ট একটু কিছু কাজ আছে আলাদা। ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাস নিব আপনাদের, টুইটার মার্কেটিং এর ক্লাস নিব, তখন ওকে, ইনশাআল্লাহ সব ধন্যবাদ। ক্লিয়ার হবেন। একটু আচ্ছা ঠিক আলাদা আছে। জাস্ট, মানে মনে রাখলে, মাথায় বুদ্ধি থাকলে সব হয়, জাস্ট একটু আলাদা। আচ্ছা তাহলে রাস্তা নেক্সট। তো সব সব হলো হ্যাঁ, পাকা রাস্তা, বুঝছেন? কোনটা হ্যাঁ। এশিয়ান হাইওয়ে, কোনটা লোকাল রোড, এটার ঢালাইটা ও একটু করকর প্লেন, ওটা একটু খাল হচ্ছে, এই এরকম বুঝে। আচ্ছা, ওটার বিষয়ে সামনে উইকে ক্লাস নিয়ে ইনস্টাগ্রাম এবং টুইটার মিলে একটা ক্লাস নিয়ে। যে কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার ক্লাস রিলেটেড আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো বলেন। যে আহ, আমরা যখন এর আগের ক্লাসে ট্রাফিকের এটা মানে নির্ধারণ করে অ্যাডস ক্যাম্পেইনটা শিখেছিলাম, তো ওইখানে আমাদের ইনস্টাগ্রামটা শো করেছিল, কিন্তু আজকে যখন আমরা পেজ লাইকের জন্য আর কি আমরা যখন এটা সেটআপ করি তখন ইনস্টাগ্রামটা শো করলো না। সে বিষয়ে যদি স্যার একটু বলতেন। ও, এটা ফেসবুকের পেজ লাইক না, জি জি অনলি ফেসবুক থেকেই আসবে, জি জি অনলি তো ফেসবুক থেকেই আসবে। জি জি ফেসবুকের ক্যাম্পেইন যদি ইউটিউবে দেয়, অনেকে আছে ইউটিউব ইউটিউব থেকে ফেসবুকের ক্যাম্পেইন আছে, যদিও ইউটিউবে দেওয়া যায়, কিন্তু এটা তো বেনিফিটেড না। মানে যার জি টুইটার অ্যাকাউন্ট আছে তার ফেসবুক না চালাইতে পারে, তখন ওইখানে দিয়ে কোনো লাভ আছে? জি না জি না। ঠিক এরকম, শুধুমাত্র ফেসবুকেই যাবে, ফেসবুক থেকেই সে ওর লাইকটা আসবে। আর এই ফেসবুকে দেওয়ার ক্ষেত্রে মেসেঞ্জারে কিন্তু দেয় নাই। কি জন্য দেয় নাই? কারণ মেসেঞ্জারে ওই যে ছোট করে শো করায় না, জি হ্যাঁ এই জন্যই দেয় না। আপনার ফেসবুকে দেয় যেগুলাতে আপনার বড় ব্যানার, পুরোপুরি ব্যানারটা শো করাবে, পুরোপুরি ডিসক্রিপশন পুরোপুরি যে জায়গায় দেখাবে সেই জায়গায় শো করায়, তাছাড়া অন্য কোথাও শো করে না। জি বুঝতে পারছি স্যার। কারণ ওইখানে তো ভিতরে ক্লিক করে দেখার কোনো উপায় নাই, সরি উপায় জি বলতেছি, জি মানে ইয়া নাই, প্রয়োজন নাই। পেজ প্রয়োজন লাইকের নাই। ক্ষেত্রে জাস্ট উপরে একটা মানে ক্লিক করবে, তাহলে লাইকটা চলে আসবে। এজন্য শুধুমাত্র এখানে শো করায়। আরেকজন, যে আর কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।